রাজকুমারের সাথেই থাকো সব সময়। ভালো লাগে, ভয় লাগে না? ভয় কিসে? বাইরে ভয় করবে না বুঝি? ভুল হওয়ার ভয়। যদি কিছু ভুল হয়ে যায়, কোথায় রাজপুত্তর আর কোথায় আমরা। ঠিকই তো, কিন্তু ভুল তো মানুষ মাত্রই হয়। রাজারও হয় আর প্রজাদেরও হয়। তফাৎ আছে? আছেই তো, অনেক অনেক তফাৎ আছে। আমাদের ভুল তো আর ভুল নয়, অপরাধ। আর এই প্রাসাদের একজন রানীই তো বলেছেন আমাকে যে আমাদের নাকি লাই দিলে আমরা মাথায় চড়ে বসি। ছি, ওভাবে বলে নাকি? অপদার্থের দল। কি হলো? মুখটা আমার প্যাঁচার মতো করে না থেকে জবাব দে। কেন রাজকন্যার সাথে দিঘির ধারে গিয়েছিল, আর সেটা তুই আমার জানাসনি কেন? একলা যায়নি রানীমা, ও সঙ্গী সাথী নেই। একা যায়নি তো কি? একটা ছোট মেয়ে, যদি কোনো অঘটন ঘটে যেত, ওর মতো আর 5টা মেয়ে ওকে বাঁচাতে পারতো? রাজপ্রাসাদে এত খেলার জায়গা থাকতে দিঘির পাড়ে যেতে হলো কেন? শুধিয়েছিলি সে কথা? আমরা কি শুধাবো রানীমা? ছোট রাজকন্যা তো জোর করেই বেরিয়ে গেলেন, আর বললেন আমরা যদি কাউকে বলি তাহলে সাজা পেতে হবে, তাই ভয়। আর তুই কি ভেবেছিস তুই এই কথা না বলে এখনো কিছু কম সাজা পাবি আমার থেকে? ওদের কথা আমি বেদবাক্য বলে মেনে নেব? ও তো ছোট মেয়ে, কি জানি ওরাই হয়তো বদ মতলব করে ওকে দিঘির ধারে পাঠিয়েছিলি। ও কি বলছেন ছোট রানীমা? ঠিকই বলছি। আমি এক্ষুনি রাজকুমারী সাথীকে ডেকে জিজ্ঞেস করবো মিথ্যে বলছিস না সত্যি। রাজকুমার সামন্তক মা, এটা কার ছবি? কে এঁকেছে? না না, সুধার কাছে এভাবে নিজেকে গোপন রাখা ঠিক হচ্ছে না। আমি কে সেটা ওকে এক্ষুনি জানিয়ে দেওয়া উচিত। সুধা, সাথী, রাজকুমারী সাথী, সাথী মা। আরে ইনি তো সেই রানী। উনি যদি এখানে আমাকে দেখে ফেলেন। দরজাটা দরম করে বন্ধ করলো কি? কুমার, সর্বনাশ, খুড়িমা। কুমার সামন্ত। নিজে গিয়ে একবার দেখতে হচ্ছে। কি ঘরে তো কেউ নেই, তাহলে দরজা বন্ধ করলো কি? ঘরের দরজা মনে হয় হাওয়ায় বন্ধ হয়েছে রানীমা, তাই অমন শব্দ হয়েছে। তাই হবে তাহলে। চল সাথী, সাথী,
আর দেরি করা ঠিক হবে না মহারাজ। আপনি আজই দেশে দেশে আপনার দূতদের সমস্ত জায়গায় পাঠিয়ে দিন। সকল রাজবংশের বিবাহযোগ্য রাজকুমারীর অভিভাবকদের আমন্ত্রণ পত্র প্রেরণ করুন। জানিয়ে দিন রাজকুমার সামন্তকের পাত্রী নির্বাচন সভার আয়োজন করেছেন আপনি। কিন্তু গুরুদেব, পুত্রবধূ নির্বাচনের জন্য সভা, এটা কি ঠিক হবে? রাজকুমারের জন্য যোগ্য পাত্রী নির্বাচন এছাড়া তো অন্য কোনো উপায় আমার হাতে নেই মহারাজ। আপনি জানিয়ে দিন রাজকুমারীদের যোগ্যতার পরীক্ষা দিতে হবে, সেটা জেনেই তারা যেন সভায় প্রবেশ করে। তাদের কি পরীক্ষা দিতে হবে গুরুদেব? এমন কিছু পরীক্ষা যার দ্বারা বোঝা যাবে পাত্রী যথার্থই কুমারের রক্ষা কবচ, যার সৌভাগ্যে কুমারের স্বল্পায়ু যোগ কেটে যাবে, শুদ্ধ ভালোবাসার বন্ধনে যে কুমারকে চিরকাল আগলে রাখতে পারবে। কিন্তু কে নেবে এই পরীক্ষা? কেই বা বিচার করবে যে সে শ্রেষ্ঠ? আমি আমি এত কিছুর আয়োজন হবে অথচ কুমারকে কিছুই জানানো হবে না? তারও তো কিছু পছন্দ অপছন্দের বিষয় থাকতে পারে। না রানী চন্দ্রাবতী, এখনই কুমারকে এই বিষয়ে জানানোর কোনো প্রয়োজন নেই। তার বয়স অল্প, সে এখনো যথেষ্ট পরিণত মনস্ক নয়। আমরা ওর হয়ে যা সিদ্ধান্ত নেব তাই চূড়ান্ত। কিন্তু মহারাজ, আর কোনো কিন্তু নয় রানী। আমরা ওর পিতা মাতা, আমরা যা কিছু করব তা কুমারের ভালোর জন্যই করব। আগে সবকিছু ঠিক হোক, তারপর না হয় সময় মতো জানানো যাবে। কেন তোমাকে আমি আমার আসল পরিচয় দিতে পারলাম না? কেন? কেন তোমায় বলতে পারলাম না আমি আসলে কে? কেন কেন লুকোচ্ছি তোমার কাছে আমার রাজপুত্রের পরিচয়? তুমি দূরে চলে যাবে সেই ভয়ে? কিন্তু এ তো মিথ্যাচার। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ সুধা, আমি তোমার কাছে সত্যি কৃতজ্ঞ। না না, আমি আর আমার আসল পরিচয় তোমার কাছ থেকে লুকোবো না, আর না। এরপর যেদিন তোমার সাথে আমার দেখা হবে, সেদিন তোমার সমস্ত সত্যি
আমার আসল পরিচয় সব বলবো। তোমায় বলবো আমি আসলে কে। কথা দিলাম। ভাগ্যিস তুমি রাজানো। তাহলে আমার মতো একজন সাধারণ মেয়েকে নিজের মনে এতটা জায়গা দিতে পারতে, নাকি আমিই পারতাম তোমার এত কাছে যেতে? হাসছো যে বড়? হাসতে মানা বুঝি, হাসি বলে হাসবো না। তা তোমার এত হাসি কেন পাচ্ছে সেটা কি জানতে পারি? তোকে দেখে লো, তোকে দেখে। তা এমন চোখ বন্ধ করে মিচকি মিচকি কার কথা ভেবে হাসছিলিস শুনি? এই আমার কথা ভেবে, আমার কথা ভেবে? হ্যাঁ বল না, বল না। মোটেও না, আমি আমি কারো কথাই ভাবছিলাম। তবে বটে আমায় মিছে কথা বলা, হ্যাঁ? তুই জানিস আমি তোর মনের ভেতরে টুপ করে ঢুকে গাছ থেকে টুপটাপ করে আম পাড়ার মতো করে তোর মনের সব কথা পেড়ে নিয়ে চলে আসতে পারি। খুব সোজা তাই না? তুমি না আমার মনের কথা কিচ্ছু জানতে পারবে না। ও তাই বুঝি? ঠিক আছে, তাহলে একটা কাজ কর দেখি বাবু, দৌড়ে যা আমার জন্য সরবাজা বানিয়ে নিয়ে আয়, আমি খাই। এখানে এখানে তো আমার কিচ্ছু নেই। আমি আগে গায়ে ফিরি, তারপর তোমার জন্য অনেক মিষ্টি বানিয়ে দেবো। নাকি তুই আবার গ্রামে ফিরবি? কি জানি বাবু, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি তোমাকে আমার মনে জায়গা দিয়েছি। হয়তো হয়তো আমার জীবনে তোমাকে জায়গা দিতে পারবো না। আমার আমার তোমাকে ভুলে যাওয়া উচিত, কিন্তু কেন ভুলতে পারছি না তোমাকে? কেন? আমি এ রাজ্যের রাজপুত্র, অথচ তোমার এই বাড়িতে আসার অনুমতি নেই। সুধা রাজপ্রাসাদ থেকে শিবিরে পৌঁছতে পেরেছে তো? প্রহরীরা ওকে ধরে ফেলেনি তো? দাদা ভাই শিগগিরই চলো, একটা জিনিস দেখবে, চলো। কি জিনিস? বাবা নিজের চোখেই দেখবে, একজন না ধরা পড়ে গেছে। সর্বনাশ! তবে কি সুধার কথা বলছে চিত্রা? আরে কি হলো, কি ভাবছো? চলো, আরে এসো। গুরুদেব, আজই আমি চারিদিকে দূত পাঠানোর ব্যবস্থা করছি। আশা করি কালকের মধ্যেই ওরা সকল রাজ্যে খবর পৌঁছে দিতে পারবে। মহারাজ, আশা করি আমরা যথাযথ পরীক্ষার মাধ্যমে পাত্রে নির্বাচন করতে পারব। আমার একটা কথা ছিল গুরুদেব। রাজকুমারীরা স্ত্রী নির্বাচনের পরীক্ষা দেবে, তাতে তাদের সম্মানহানি হবে না তো? তারা কি রাজি হবে? বড় রানীমা নক্ষত্রগড়ের পাটরানী সিংহাসনের জন্য দেশের সমস্ত রাজারাই তাদের কন্যাকে এ নির্বাচনী সভায় পাঠাবেন, এটা আমার বিশ্বাস।
কারণ মহারাজার সাথে আত্মীয়তার বন্ধন সে তো শুধুমাত্র পারিবারিক বন্ধন নয়, রাজনৈতিক ক্ষেত্রেও যে লাভ আছে সে কথা কি তারা বোঝেন না? আপনারা চিন্তা করবেন না রানী, অতি দ্রুত আমন্ত্রণ পত্রটি লেখাবার ব্যবস্থা করুন এবং আজই আপনার দূতেদের মাধ্যমে প্রতিবেশী রাজ্যগুলোতে পাঠিয়ে দিন। যথা আজ্ঞা গুরুদেব। কি দেখাতে এখানে না, আমি কিচ্ছু জানি না। আচ্ছা, তো চঞ্চল কেন হচ্ছ রাজকুমারী? আর তো মাত্র 2 মাস, দেখতে দেখতে কেটে যাবে। আর তারপর আমরা এক হয়ে যাব। 2 মাস নাকি বাবা, সে তো কত দেরি। উদয়নগরের রাজপুত্র নক্ষত্রগড়ের রাজকুমারীকে বিয়ে করতে চলেছে, তাই একটু প্রস্তুতি তো লাগবেই, তাই না? কত আলো জ্বলবে, কত আতশবাজি পড়বে, দেশ বিদেশ থেকে কত অতিথি আসবে, তবে তো বিয়ে। বলছি শোনো না, এই যে এত কিছু না করলে হয় না? হ্যাঁ, সে হতেই পারে। তাহলে একটা কাজ করি, আজকে না হয় আমরা ওই গান্ধর্ব মতে বিবাহটা সেরে ফেলি। গান্ধর্ব মতে বিয়ে করলে আমাদের আনন্দের কি হবে শুনি? আর ভোজসভা, সেগুলো সবই কি বাদ যাবে? এই চিত্রা, তুই এখানে কি করছিস? হ্যাঁ, তুই যা এখান থেকে যা। আমি তো তোমাদের দেখতে এসেছি, তোমরা লুকিয়ে লুকিয়ে গল্প করবে আর সেটা বড়রা কেউ জানবে না, সেটা কি হয়? তাই তো আমি একজনকে ডেকেছি। হ্যাঁ, দাদা ভাই, দাদা ভাই, দাদা ভাই, এদিকে একটু এসো তো। দেখো না দাদা ভাই, চিত্রা কি পাকানা হয়েছে। দয়া করে রাজকুমারীর অপরাধ নেবেন না। আসলে আমি ওকে এখানে আসতে বলেছিলাম। ছি চিত্রা, বড়দের সাথে এটা কি ধরনের রসিকতা? উনি তোমার থেকে বয়সে বড়, এই শিক্ষা পেয়েছো তুমি? আর তাছাড়া কুমার দেবদত্ত আমাদের অতিথি, উনি তোমার ঠাট্টা তামাশার পাত্র নন। আমি তো মজা করে। চিত্রা, ক্ষমা করে দিও দাদা ভাই। কুমার দেবদত্ত, আপনি উদয়নগরের প্রতিনিধি হয়ে আমাদের রাজ্যে এসেছেন, তার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দয়া করে আর 2 দিন আমাদের রাজ্যে থেকে আমাদের আতিথ্য গ্রহণ করলে আমি আনন্দিত হব। দাদা ভাই, ওই দেখো, বলে অত রাগের কি আছে শুনি? অত কথা কথা রাগ করার কি আছে? কি রাগ করার কি আছে? তুমি কেন বললে যে আমি গায়ে ফিরবো না? না, মানে এখানে তোর অনেক কিছুই তো খুব ভালো লেগে গেছে। ভাবছি তুই কি এসব ছেড়ে মহলতলিতে ফিরে যেতে চাইবি? ইস বুড়িমা, তুমি না কিচ্ছু বোঝো না। আমি মহুলতলির মেয়ে, ওখানে আমার বাড়ি ঘর সব।
এই রাজবাড়িতে থাকতে না আমার বয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব আমি গ্রামে ফিরতে পারলেই বাঁচি বাপু। ও তাই বুঝি? তা ওই যে এই সুধা, শুনে যা। বুড়িমা আমি এবার যাই গো, অনেক কাজ পড়ে আছে, আসি হ্যাঁ। কপালের লিখন না যায় খণ্ডন। এই রাজবাড়ি যে তোর কপালে লেখা আছে রে বে, শত চেষ্টা করেও তুই পাল্টাতে পারবি না।